আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। এটা হচ্ছে আমার কাকুর শ্বশুরবাড়ি, মানে আমার যেই কাকুর বিয়ে হচ্ছে সেখানে আমরা বরযাত্রী এসেছি। তো সবাই মিলে এসেছিলাম। আর কাকু যেহেতু লগ্ন ছিল 9টার দিকে, তো কাকু কিছু মানে যারা যারা আসা তারা এসেছিলো, আমরা একটু লেটে এসেছি। তারপরে এসেই তো খেতে বসেছি, তার কারণ আমরা খেয়ে দিয়ে আবার চলে যাব, এত রাত অবধি থাকবো না। আর এমনিতে এর আগে আমরা একটা বিয়েতে ছিলাম, তো সেখানে একটু ঘুম বন্ধ ছিল, মানে ঘুম কমপ্লিট হয়নি। তো আমরা খেতে বসেছি, তারপরে খাওয়া দাওয়ার ওখানে এত বৃষ্টি, খেতে খেতে এমন বৃষ্টি, মানে তারপরে এখানে এসে দেখি পুরো মণ্ডপ দিয়ে জল যাচ্ছে। আর কাকুকে আর কাকিমাকে দেখো একটা টেবিলের যে পাগুলো থাকে সেগুলো খুলে সেগুলোর মধ্যে বসিয়েছে, মানে যে করেই হোক বিয়ে তো দিতেই হবে। আর আমি একটুখানি ফটো তুলে নিয়েছি। আর এবার আমি মানে লেহেঙ্গা পরে গিয়েছিলাম, আর সেটা আমার হয়েছে সবথেকে বড় ভুল। প্রথমত ওয়েদার খুব ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, তারপরে এখানে এসে পুরো ফেসে গিয়েছি। আর একদম থাকতে ইচ্ছে করছে না, কখন গাড়ি আসবে চলে যাব। আর কাকিমার বাড়ি থেকে কাকুদের বাড়ি 5 মিনিটের রাস্তা, গাড়িতে গেলে 5 মিনিট লাগে। তো আমরা এখানে সবাই মিলে ওয়েট করছিলাম কখন যাব। আর আমি দেখো পুরো লেহেঙ্গাটা তুলে আছি, তার কারণ পুরো ভিজে গিয়েছে, কাদা কাদা অবস্থা। তো এতে এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। আমরা ওখানে মণ্ডপের ওখানেই বসেছিলাম, বিয়ে দেখছিলাম। তারপরে একটা কাকু বলল যে বাইরে আসছে, গাড়ি আসে। এসে দেখি গাড়ি নেই, মানে আসছে, এখনও আসে। তো অনেকটা সময় ওয়েট করার পর ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়ি। আর গাড়িতে উঠাটা আর কি ভিডিও করবো, সবাই মিলে এত তাড়াহুড়ো করে গাড়িতে উঠছিলাম, যেহেতু কাছের রাস্তার একটা গাড়ি আমাদেরকে নামিয়ে আবারও আসবে, তো এইভাবে বারবার করে আসছিল। তো যার জন্য সবাই মিলে একসঙ্গে যেতে পারিনি, কে ফার্স্ট ট্রিপে যেতে পারবে, যার জন্য এত তাড়াহুড়ো করে আমরা উঠেছি। আর ওখানে গিয়ে ঘুমাতে হবে, আর বিয়ে বাড়িতে জায়গা একটু শর্ট থাকে, মানে কে কোথায় ঘুমাতে পারে, তাই আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি। আর দেখো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি কি বলবো। যাই হোক আমরা এখানে নেমে পড়েছি। আর রাস্তাটা মানে খুব তাড়াতাড়ি গাড়িতে এসেছি, 5 মিনিটের মতো লেগেছে। তো আমরা এখানে আমাদেরকে কাকু নামিয়ে দিয়েছে, মানে ওই যে আলোটা দেখতে পাচ্ছ ওখানে বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়ি থেকে আমাদেরকে নামিয়ে দিয়েছে একটুখানি দূরে, কারণ গাড়ি ওইদিকে যাবে না। আর খুব অন্ধকার, আর কাকুর সঙ্গে মানে ড্রাইভারের সঙ্গে কেউ নেই যে দেখবে যে গাড়িটা ঘোরাতে, পিছনে যেহেতু একটু রাস্তাটা গর্ত গর্ত ছিল, তাই কাকু আমাদেরকে এখানেই নামিয়ে দেয়। আর এতটা জোরে বৃষ্টি পড়ছে, আমরা কেউ নামতে চাচ্ছিলাম না। তারপরে বাধ্য, কাকু বলছে তাড়াতাড়ি করে নামো, আবার লোক আছে, মানে যে ড্রাইভারটা সেও একটা কাকু হয়, তো আবারও ওখানে ওয়েট করছে আসার জন্য। আর বৃষ্টির মধ্যে কারোই আর ওখানে থাকতে ইচ্ছে করছে না, যতটুকু না থাকলেই নয় ততটুকু থাকবে, বাকি সব বরযাত্রী চলে আসবে বাড়িতে। তো প্রথমত আমরাই চলে এসেছি। আর এই যে আমার কোলে দেখছো একটা বুনু, তার মা নিজের মামার বিয়ে, আর আমার ঠামার বোনের ছেলের বিয়ে। তো আমরা এখানে সবাই গাড়িতে উঠেছি, এবার আমরা নামছি এক এক করে নামার পালা। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এখন আমাদেরকে বাধ্য হয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যেতে হবে। তো যাই হোক আমরা এখন বৃষ্টির মধ্যে নেমে পড়বো। আর আমার ঠাম্মাও এখানে এসেছে, আমার ঠাম্মা বসেছে এই পাশে, আমার মা বসেছিল। কোনো রকম করে আমরা চলে এসেছি। একটা গাড়িতে প্রচণ্ড চাপা একদম জায়গা নেই বললেই চলে। আর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি, তারপরে আর সেখানে থাকতে ইচ্ছে করছিল না, এতটা বৃষ্টি। তো আমরা কিন্তু বাড়ি চলে আসি। আর এই যে এখন এখানে সবাই নামতে হাসাহাসি করছে যে এত বৃষ্টির মধ্যে যাবো কি করে। তো দেখি এদিকে সবাই মিলে আমরা নেমে পড়ছি এক এক করে। আমার ঠাম্মাও নেমে পড়লো, এখন এই যে আরেকটা ঠাম্মা আছে, তো এটা আমার ঠাম্মা হচ্ছিল ভাইয়ের বউ, তো সেটাও নেমে পড়লো। এক সবাই মানে একটা গাড়িতে কতজন আমরা উঠেছি এত চাপাচাপি করে। আর ড্রাইভার পুরো বারবার একটাই কথা বলছে, মাগো একটুখানি রাস্তা, কোনো রকম করে বসো, কোনো রকম করে বসো। তো আমরা ওই কোনো রকম করে বসেই চলে এসেছি। আর রাস্তা থেকে নেমে এই তো বিয়েবাড়ির প্যান্ডেলটা যেহেতু ছিল, তাই এখানে একটু এসে রেস্ট নিতে পেরেছি, নয়তো একদম ডাইরেক্ট বাড়ি ঢুকতে হতো। আর তার থেকেও বড় কথা কারেন্ট নেই। আর আমার ঠাম্মা দেখো শাড়ি কত উপরে তুলেছে। তো এখানে একটুখানি রেস্ট নিয়ে এখন এই তো মানে এক দৌড়ে তো আর যেতে পারবো না, একটু থেমে থেমে। তো এখন এখানে একটু থামলাম। আর বৃষ্টি, এতটা বৃষ্টি পড়ছে, এখন আবার বৃষ্টিটা বেশি করে আসলো, মানে বৃষ্টিটা তার সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমার ঠাম্মার এত ভয় লাগছে গাড়িতে, মানে কি বলবো আর বল। আর এই সময়টা আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল, আমরা হাসতে হাসতে পুরো শেষ, মানে পেট ব্যথা হয়ে যাচ্ছিল। জানেন মানে জানি না কেন এই সময়টা এত হাসি পাচ্ছে, আর বেশি করে আমার ঠাম্মার কথা কেমন লাগে বিয়ে বাড়ি পাচ্ছিল। তো চলো এবার আমরা চলে এসেছি বাড়িতে। তো বাড়িতেও তো দেখাই দিব, বৃষ্টি হচ্ছে, একদম কাদা কাদা অবস্থা। আর এখানে বাইকটা একটু রাখা ছিল, প্রচণ্ড কাদা হয়েছে। এবার আমরা যাবো ঘরে, মানে
কাকিমাদের ঘরে, মানে আমার যে কাকু বাড়ি আছে সেখানে আসলাম। এসে তো দেখি পুরো অন্ধকার, কারেন্ট কিচ্ছু নেই, কোথায় কি কিছুই খুঁজে পাচ্ছি না। একটা ঘরে ঢুকলাম, ঢুকে এখানে সবাই জামা কাপড় খুলছে আর কি। সবাই তো ভিজে গিয়েছি, একটু একটু করে সবাই ভিজেছি, ঝাঁঝর বৃষ্টি পড়েছে। তো আমি যে জামা কাপড়গুলো দিয়েছিলাম আমার দিদিকে রাখতে, মানে আমার পিসির মেয়েকে, সে ছিল আরেকটা বাড়িতে, পাশের বাড়িতে। তো আমরা সেগুলো খুঁজে পাচ্ছিলাম না। এদিকে দেখো যে আর কারেন্ট নাই। তারপরে আমার মা একটা অন্যজনের শাড়ি পরেছে, আমি একজনের নাইটি পরেছি, যেহেতু আমাদের জামাগুলো আমরা পেলাম না, মানে পেলাম না বলতে আমার দিদি ছিল আরেকটা বাড়িতে, সেখানে তো আর যেতে পারিনি, তাই আর কি। তো বাইরে দেখো কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। তারপরে আমরা একটা মা কাকিমার শাড়ি পরেছে যেই বাড়িতে এসেছি, আর আমি একজনের নাইটি পরেছি। পরেই তো এখন আমরা এইভাবেই মানে খালি কোনো রকম ড্রেসটা চেঞ্জ করেছি। এখন আমরা বিছানার মধ্যে শুয়ে পড়বো, দরজা লাগিয়ে দিয়েছি। এই তো একটা আমরা বিছানা পেয়েছি, এদিকে সবাই ঘুমিয়েছে বিছানা করে, আর এখন এখানে আমরা ঘুমাবো, মানে আমি আর মা। আর উপরে আমি লেহেঙ্গাটাকে রেখেছি। তো রাত তখন 1:30 বাজে, তখন আমরা এসেছিলাম। তারপরে একটুখানি ঘুমিয়েছি বলতে ঘুম তো হয় না, মানে একটু শুয়েছিলাম। তারপরে শুয়ে থেকে তারপরে ড্রেসটা চেঞ্জ করে আবারও তখন দিদির কাছ থেকে জামা কাপড় নিয়ে পরে এখন আমরা যাচ্ছি দাদু বাড়ি। মানে প্রথমত একটা বিয়ে বাড়ি ছিল, তারপরে আমার দাদু বাড়ি, তারপরে আরেকটা বিয়ে বাড়ি। তো যেহেতু বিয়ে বাড়িতে একটু মানে কি বলবো, একটু হইচই হয়, সেটা পছন্দ হচ্ছিল না আমাদের, কারণ আমাদের প্রচণ্ড ঘুম পেয়েছিল। তারপরে আমরা দাদু বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। একদম রাত্রে উঠেছি, রাত্রে উঠে রেডি সেডি হয়ে আমি আর মা আবারও চলে এসেছি, মা বাবা আমি। এই তো বিয়েবাড়ি এসে তো এখানে প্রথমত খেয়ে নিয়েছি। আমি এখানে ফুচকাগুলো খাইনি, সেগুলো ভাজা ছিল। তো তারপরে আমি ঘুগনি খেয়েছি, আর আমার ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে। তো বিয়েবাড়িতে আমি জানি না কেন কিচ্ছু খেতে পারি না। তারপরে 1 প্লেটের মতো ঘুগনি খেয়েছি। আর এটা আমার ঠামার ভাইয়ের ছেলের মেয়ে, মানে আমার যে ঠামা আছে তার ভাইয়ের ছেলে আছে, সেই ছেলের মেয়ে, তো আমার বোন হবে। তো তার সঙ্গে খেতে বসেছি, তার সঙ্গে এখানে ফার্স্ট টাইম পরিচয় হলো। তো তার সঙ্গে খেতে বসেছি আর কি। আর এতটা পরিমাণে গান বাজনা হচ্ছিল, আমার মাকেও আমি খুঁজে পাচ্ছিলাম না, তো বোনের সঙ্গেই খেতে বসে পড়েছিলাম। তো এখন আমরা এখানে দুজন মিলেই খাচ্ছি। আর এত ভিড় এখানে খাওয়ার, এখানে কি বলবো, মানে খাওয়া হতে না হতে সবাই এসে দাঁড়িয়ে থাকছিল। তো কোনো রকম খেয়েছি, খেয়ে কাকিমার এখানে এসে দেখি কাকিমার ফটোশ্যুট হচ্ছে। তারপরে আমি গেলাম কাকিমার মাথায় কতগুলো চাল ছিল, সেগুলো দিয়ে সবাই আশীর্বাদ করলো। তারপরে চলে এবার একটু বিয়ে বাড়িটা ছোট্ট একটা পিসির মেয়ে ছিল, তো তাকে দিয়ে একটুখানি কোনোরকম ভিডিওটা করে নিয়েছি। আজকে এসে দেখে ওখানেই দাঁড়িয়েছিল, আর ওই সময়টাও আমার খুব হাসি পেয়েছে। তো তারপরে তাকে ডাকলাম, বললাম যে আমি ঘুরবো, আমার সঙ্গে সঙ্গে একটু চল পুরো বিয়েবাড়িটা ঘুরি। তারপরে কোনো রকম আসলাম। তারপরে কাকিমা ডাকলো, বললো মাগো আমাকে একটু ভিডিও করে দিতে। আর ভিডিওগ্রাফার ছিল, তবু কাকিমা আমাকে দিয়ে ভিডিও করাচ্ছিল। তো যাই হোক, কাকিমাকে কিছু ভিডিও করে দিয়েছি আর ফটো তুলে দিয়েছিলাম। আর যেহেতু কাকু আর কাকিমা মানে ওদের অ্যারেঞ্জ ম্যারেঞ্জ ছিল, তো কাকিমা আর কাকু বিশেষ করে কাকু খুব লজ্জা পাচ্ছিল ফটো তুলতে। মানে কাকু ফটো তুলতেই চাচ্ছিল না। কাকুকে এতবার করে বলছিলাম যে কাকু কাকিমার সঙ্গে কিছু ফটো তুলো, বারবার করে আমার হাতটা ধরছিল, মানে বলছিল যে বাদে মাগো, আমার দ্বারা এসব হবে না, কিছু হবে না, তুই আমাকে এরকম করিস না, আমার খুব লজ্জা লাগছে আর কি, এসব বলছিল। আর কাকিমা রাগ হয়ে যাচ্ছিল, যেহেতু একটা স্মৃতি, কাকিমারও খুব ইচ্ছে যে কাকুর সঙ্গে ফটো তুলবে। তারপরে ক্যামেরাম্যান কাকুকে দিয়ে জোর করে কাকিমার গায়ে মানে কোমরে হাত দিয়েছিল, এভাবে বলেছিল আর কি একটা ফটো তোলার জন্য। তখনও কাকু সেখান থেকে চলে আসে, পালিয়ে আসে। তারপরে আমরা বিয়ে বাড়ি থেকে আবারও আমার দাদু বাড়ি চলে যাই, সেখানে ঘুমিয়ে তারপরের দিন দুপুরবেলা আমরা বেরিয়ে পড়েছি একটা মাসির বাড়িতে। সেখানে যেই বুনুটা আমাদের বাড়িতে বেশ কিছুদিন ছিল, অর্পিতা, তো তাদের বাড়িতে যাই। তারা 3 বোন। তো ছোটো বোনটা আমাকে যে এত কেন ভালোবাসে, তো যখনই যাই তখনই এইভাবে আমার সঙ্গে শুয়ে থাকে। আর সবথেকে বড় ব্যাপার যেটা, আমরা যেদিন যাই মানে আজকে, সেখানে আবার ওদেরও কিছু আত্মীয় এসেছে। তো তাদের সঙ্গে কথা না বলে, তাদের সঙ্গে না থেকে আমার সঙ্গে শুয়ে আছে, আর বারবার আমাকে চুমু দিচ্ছিল বুনুটা। তো ছোটো বুনুটা আমি যাওয়াতে ওরা ভীষণই খুশি হয়, মানে আমরা যাওয়াতে। আর আমি যেই মাসি বাড়িতে ছিলাম, মানে দাদু বাড়িতে ছিলাম, তো সেই মাসিটাকেও নিয়ে যাই। তো তারপরে এখানে দুপুরবেলা থেকে বিকালবেলা আবার বিয়ে বাড়িতে যাব, বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপরে আবার দাদু বাড়িতে যাব। তারপর দাদু বাড়ি থেকে
মানে নিজের দাদু না, আমার দাদুর ভাইয়ের বাড়িতে যাব, সেখান থেকে সবাইকে বলে একদম বাড়ি চলে আসবো। তো এখানে এসেছি মাসি বাড়িতে। আর মাসি বাড়িতে আমরা এসেছিলাম, মাসিদেরকে বলিনি যে আমরা ভাত খাবো, কারণ আমরা বিয়ে বাড়িতে ভাত খাবো। তো মাসি বাড়িতে এমনি শুধু ঘুরতে এসেছিলাম। আর যেহেতু দুপুরবেলা এসেছি আর ভাত না খেয়ে তো ছাড়বে না, আর ওরা যেটা রান্না করেছে আমাদেরকে বলছে সেটা দিয়েই খেতে। আর আমার মা তো পাট শাক ভীষণ ভালোবাসে, তাই দেখো গাছের টাটকা টাটকা শাক তুলতে এসেছি। তো শাকগুলো একটু বড় হয়েছিল, কচি কচি ছিল, তো সেখান থেকে আমরা বেছে বেছে শাক তুলছিলাম। আর চারপাশে পরিবেশটা দেখো কত সুন্দর সবুজে ঘেরা। তো এর মাঝখানে শাক তুলতে এসেছি, আর এখানে এত শুঁয়োপোকা ছিল কি বলবো। প্রথমত আমি জানতাম না যে পাট খেতেও শুঁয়োপোকা থাকে, একটা শুঁয়োপোকা আমার গায়ে উঠে পড়ে। আর এগুলো তো জানো, ভয় না লাগলো কিন্তু চুলকানি, মানে কামড় দেয় না, কিছু করে না, কিন্তু যে চুলকায় এটা খুব খারাপ লাগে, অনেক ইনফেকশন হয়ে যায়। তো যার জন্য আমি এখানে, আর বুনু বারবার দেখছে তার জামা কাপড়ে যদি না শুঁয়োপোকা উঠে পড়ে। আমি এখানে সাইড দিয়ে কিছু পাট শাক তুলে নিচ্ছি, ছোট ছোট শাকগুলো, মানে সবাই মিলে একসঙ্গে তুললে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে বুনু, ছোটো বুনু আমাকে ভিডিও করে দিচ্ছে। এখানে এসেও শান্তি নেই, সামনে হচ্ছিল গান, মানে এত মাইকের আওয়াজ আমার আর ভালো লাগছিল না। আমি চাচ্ছিলাম শান্তশিষ্ট একটা নিরিবিলি জায়গা, যার জন্য এখানে আসা। এখানে এসে দেখি সেখানেও গান হচ্ছিল, এখানেও ভালো লাগছিল না। আর বুনু, ছোটো বুনু, বড় বুনু, মানে সবাই আমাকে এত ভালোবাসে কি বলবো। তাদের বাড়ি গেলে আসতেই দিচ্ছিল না। আর মেসো বলছিল আমাকে এখানে কিছুদিন থেকে যেতে, মেসোদের বাড়িতে কিছুদিন থেকে যেতে। তাই কারণ মেসোরা করেছে ভুট্টা, আর আমার ভুট্টা ছুলতে ভালো লাগে, খুব যে ভালো লাগে তা না, মানে টুকটাক করে করতে পারি, ভুট্টাগুলো ছুলতে পারি। তো আমি সেখানে গিয়ে একটুখানি ভুট্টা ছুলে দিয়েছি, একটুখানি বলবো না, মোটামুটি এক ব্যাগের মতো ছুলেছি, মানে যতটুকু টাইম ছিলাম ততটুকু টাইম ভুট্টা ছুলেছিলাম। আর ওরা রান্না করছিল। আর ওই যে আমার মাসির শাশুড়ি, সে পাট শাকগুলো পরিষ্কার করছে, পাট শাক রান্না করবে। আর তারা তাদের খাওয়ার জন্য রান্না করেছিল শুধুমাত্র ডাল আর আলু ভাজা, তার কারণ তাদেরও একটা বিয়ে বাড়িতে ছিল, নিমন্ত্রণ ছিল, সেখানে খেতে যাবে, তাই তারা ডাল আর আলু ভাজা রান্না করেছিল, আর ছোটো মাছ ভাজা ছিল, সেগুলোতে আমরা খেয়ে এই তো বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো সবাইকে টাটা।